বিসমিল্লাহির রহমান রহিম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় কি হতে চলেছে। আপনাদের সামনে যে ছাগলের বাচ্চাটি দেখতে পাচ্ছেন, এটি একটি খাসি ছাগলের বাচ্চা। গতকালকেই কিনে নিয়েছি খাবারের নতুন সদস্য হিসেবে। তো আরও আশা আছে দুটোর মতো কিনবো। তো আপনারা কমেন্টে জানাবেন খাসি বাচ্চাটা কেমন হয়েছে। অল্প বাজেটের মধ্যেই কিনেছি, কারণ আমার আশা আছে খাসি দিয়েই খামারটা শুরু করার। আর ছাগলটা খুব সুন্দর খাচ্ছে, তবে আমার বাসায় আসার কারণে, নতুন সদস্য হওয়ার কারণে কার সাথে তার তেমন মেলামেশা নেই। যার কাছে সে যায় সেই তাকে গুঁতা মারে। তো দেখছেন সে সুন্দর খাচ্ছে, কিন্তু আমি যে খড় এবং ভুসি মিক্স করে খাওয়াই বাকি ছাগলগুলোকে, নতুন ছাগলটি কিন্তু সেগুলো খাচ্ছে না। আর এটা আমার বাচ্চা, দেখতে পাচ্ছেন সে ধীরে ধীরে বড় হচ্ছে আর আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে। সে শুধু আমার কাছেই আসতে চায়। তো যাই হোক, আজকের নতুন ভিডিও, মূল আলোচনার বিষয় হচ্ছে খামারে খাসি ছাগল দিয়ে শুরু করতেছি। মা ছাগল তো একটা আছে, একটা মেয়ে ছাগল আছে, ওটাকে মা বানাবো। তো দেখেন খাসি ছাগল যেটা নতুন কিনেছি সেও কিন্তু সুন্দর খাচ্ছে ভুসিগুলো। তো আপনারাও যদি খাসি ছাগল বা যাই কিনেন না কেন, মেয়ে ছাগল হোক সমস্যা নেই, তবে রোগমুক্ত দেখবেন যেন খায়। এটা আমি আমার গ্রামের মধ্যেই নিয়েছি এক ব্যবসায়ীর কাছে, খুব অল্প টাকা দিয়েই। তো দেখতেছি খুব সুন্দর খায় এবং তার হাঁটা চলা, চাল চলন, তাকানো সব কিছু ঠিক আছে। তো আপনারাও এরকম সুন্দর ছাগল নেবেন এবং এই ছাগলটির জাত অনেক উন্নত। আমিও দেখলাম এর চামড়া অনেক ঢিলা আছে এবং লম্বা ও হাইট, স্বাস্থ্য সবই ভালো আছে, তাই নিয়েছি। এছাড়া অনেকে বলতেছে যে এই ছাগলের জাত নাকি সাতগোয়ালি জাত। এই সাতগোয়ালি কী জিনিস সেটা আমি বুঝতে পারলাম না, তবে আমার ধারণা যে সাতগোয়ালি হয়তো বা একটা ভালো জাত, যেটা গ্রাম্য ভাষায় বলা হয়। আমার জানার মতো সাতগোয়ালি হচ্ছে যে এই জাতের বাচ্চাগুলো দ্রুত লম্বা হয়, স্বাস্থ্য হয় এবং বাচ্চা উৎপাদনের দিক দিয়েও এই জাতের ছাগল অনেক ভালো, যেটা আমাদের গ্রাম্য ভাষায় মায়েরা বলে থাকে, বাবারাও বলে। তো আপনাদের গ্রামে সাতগোয়ালি নামে কোনো ভাষা আছে কি না অবশ্যই জানাবেন। তবে বাচ্চাটা সাদা ও কালো, আমাদের গ্রামে যেটাকে বলা হয় সোনামুখী ছাগল। তো ছাগলের বাচ্চাটা আমার ভালো লেগেছে বিধায় আমি কিনেছি। আপনারাও আপনাদের পছন্দের ছাগলটাই কিনবেন, এতে 10-20 টাকা বেশি লাগলে লাগুক, পছন্দের জিনিসটাই ক্রয় করবেন। এতে আপনার মন ভালো থাকবে এবং ছাগল পালনের আগ্রহ বেড়ে যাবে। ছাগল যদি মনের মতো না হয়, তার প্রতি ভালোবাসা, সেবা যত্ন করারও কিন্তু আগ্রহ কমে যায়। তাই পছন্দের ছাগলটাই কিনবেন, বাজারের সেরা ছাগলটাই কিনবেন, যেন রোগ না হয়। রোগযুক্ত ছাগল হলে কিন্তু খামার ধ্বংস হয়ে যায়। বিশেষ করে পিপিআর রোগ, এমন রোগ যেটি খামারে একটি ছাগলের হলে পুরো ছাগলগুলো হওয়ার সম্ভাবনা 99% থাকে। আর আপনারা অবশ্যই পিপিআরে ভ্যাকসিন করে নেবেন, তাহলে আপনার ছাগলের কোনো রোগ হবে না। তো বন্ধুরা, আজকেও আমাদের গ্রামে হাটের দিন, বাজার আজ সোমবার। বাজার দেখি আজকে আর একটা ক্রয় করার ইচ্ছা আছে।
তো আপনারা দোয়া করবেন আমি যেন আমার ছাগলের সুন্দরভাবে সেবা যত্ন করতে পারি, আমি যেন সুস্থ থাকি এবং আমার ছাগলের খামারটা যেন সবসময় সুস্থ থাকে। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনারাও খামার করে লাভবান হয়ে থাকেন। আপনারা লাভবান হলে আপনাদের সংসার যেমন সুন্দর চলবে, আর আল্লাহর অশেষ রহমতে আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমরা একে অপরের জন্য দোয়া ও ভালোবাসা দেখালে আল্লাহ খুশি হয়ে থাকেন। তো যারা নতুন ছাগল ক্রয় করবেন অবশ্যই রোগমুক্ত ছাগল ক্রয় করবেন এবং সুন্দর চকচকে ছাগল ক্রয় করবেন, যেমনটা আমি ক্রয় করেছি। তাহলে আপনাদের ছাগলের খামারে কোনো পরজীবী রোগ প্রবেশ করতে পারবে না এবং খামারে কোনো ক্ষতি হবে না। আর ছাগল ক্রয় করার সময় অবশ্যই ছাগলের মুখে খাবার, বিশেষ করে কাঁঠালের পাত বা ঘাস দিয়ে দেখবেন যে খাচ্ছে কিনা, তার হাঁটা চলার সমস্যা আছে কিনা, তার শরীরে কোনো টিউমার বা বিভিন্ন ধরনের কোনো রোগ আছে কিনা। বিশেষ করে পরজীবী রোগ যেমন উকুন আঁঠালি, এগুলো ছাগলকে এমনভাবে আক্রমণ করে যে তার শরীরের সকল রক্ত চুষে খায়, ছাগল শুকিয়ে যায় আর ভঙ্গুর হয়ে যায়। ছাগলের শরীরে বিভিন্ন পরজীবী রোগ বাসা বাঁধে, খাওয়ার রুচি কমে যায় এবং ধীরে ধীরে ছাগল মৃত্যুর মুখে ঢলে পড়ে, অবশেষে খামারে লোকসান হয়ে থাকে। তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রেখেই ছাগল ক্রয় করবেন, তবে আপনারা লাভবান হবেন, ছাগল ক্রয় করে ঠকবেন না। তো যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার এটা অনুরোধ রইল, কারণ আমার ভিডিওগুলো আপনাদের জন্যই তৈরি করা হচ্ছে, আপনারা যেন উপকৃত হতে পারেন এই উদ্দেশ্য করেই আমার ভিডিওগুলো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।